ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি উহুদের ময়দানে। উহুদ হইল ইসলামী ইতিহাসের দ্বিতীয় সর্ববৃহৎ যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন থেকে যুদ্ধ মদিনা আসার পরে বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধ, দ্বিতীয় বৃহৎ যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন জয় হয়েছে, বিজয় লাভ করলেন, তখন মক্কার কুরাইশরা মদিনায় আবার আক্রমণ করার জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনা আক্রমণের জন্য এই উহুদের প্রান্তরে আসি একসাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আইসা এই উহুদ পাহাড় দেখেন, উহুদ পাহাড়, এটা উহুদ 7 কিলোমিটার লম্বা এই উহুদ পাহাড়। সবাই দেখেন, এটা হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড় প্রায় 7 কিলোমিটার লম্বা, 7 মাইল লম্বা এই পাহাড়ের পাদদেশে এই পাশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী 1000 সৈন্য নিয়ে এখানে অবস্থান করছে। এই পাশে কেন আল্লাহ রাসূল জায়গা নিছেন? পিছনে পাহাড়, পিছন থেকে কেন কেউ যেন আক্রমণ করতে না পারে, এই জন্য এই পাশে আল্লাহ রাসূল সৈন্য নিয়ে এখানে দাঁড়াইছে। তারপরে কাফের বাহিনী ছিল এই পাশে, এই পাশে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে এই পাহাড়ের উপর, এই দুইটা পাহাড়ের উপর আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছিলেন, তোমরা এই পাহাড়ে থাকবা। কেন থাকবা? এখানে একটা গিরিপথ আছে, এই যে গিরিপথ দেখতেছেন না, এই পাহাড়ের মধ্যখানে দিক তাকান না তাকালে বুঝতে পারবেন, দুই পাহাড়ের মধ্যখানে একটা রাস্তা, গিরিপথ আছে না, এই জায়গাটাতে জায়গা দিয়ে যেন কাফের বাহিনী এদিক দিয়ে আসছে, এই জায়গা দিয়ে যেন মুসলমানকে আক্রমণ করতে না পারে, এই জন্য পাহারা স্বরূপ 50 জনকে এখানে দাঁড় করা লাগছে আল্লাহ রাসূল। যে বলছে যা কিছু হয়ে যাক, আমাদের মৃত্যু হয়ে যাক, আমাদের জয় হয়ে যাক, তোমরা এখান থেকে সরে যাবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল যুদ্ধ করতেছে, এমন সময় দেখা গেছে যে মুসলমান বাহিনী জয় লাভ করে ফেলছে। এখন এখানে কিছু সাহাবী তারা ওই যে গনিমতের মালের লোভে পড়ে গেছে, যে আমরা তো জয় হয়েই গেছি, আর এখানে থাকার দরকার নাই। তারা মাঠে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করা শুরু করতেছে। তো একজন সাহাবী, যার নেতৃত্বে এই 50 জন ছিল, তিনি বলছে যে আমরা যাই, আপনারা যাইয়েন না, আল্লাহ রাসূল যে কোনো অবস্থাতে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে বলেছে। যখন 50 জন সাহাবীর মধ্যে 47 জন সাহাবী মাঠে গিয়ে গনিমত সংগ্রহ শুরু করে দিছে, 3 জন সাহাবী ছিল। এরপরে যখন কাফের বাহিনী দেখলো যে এখান থেকে আর সাহাবীরা নাই, তখন হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের বাহিনী এখান দিয়ে এসে মুসলমানদের উপর এই যুদ্ধে মুসলমানদের প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক এই যুদ্ধে শহীদ হয়। আল্লাহ রাসূলের মাথায় লোহার টুপি আছে না, টুপি ভেঙে আল্লাহ রাসূল মাথায় ঢুকে গেছে। ওই পাশে আল্লাহ রাসূল যখন মাথায় টুপি ভেঙে ঢুকে গেছে, আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছে। আমাদের গাড়িতে বলছে যে এখানে আল্লাহ রাসূলকে বেহুশ হওয়ার পরে এখানে রাখছে, না, এটা ভুল কথা। আল্লাহ রাসূল যখন বেহুশ হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে তুলে পাহাড়ের ওই পাশে নিয়ে গেছে। পাহাড় ফাঁক হয়ে গিয়া আল্লাহ রাসূলকে আশ্রয় দিয়েছে। ওইদিকে জায়গা আছে, ওইদিকে আগে যাওয়া যাইতো, এখন যাওয়া যায় না। ওখানে ওটা ঢালাই করে দিয়েছে, যে জায়গা আল্লাহ রাসূল পাহাড় ফাঁক করে আল্লাহ রাসূলকে জায়গা দিয়েছে, ওটা ঢালাই করে দিয়েছে। এটা হলো সেই গিরিপথ। গিরিপথের যে তীরন্দাজ 50 জন তীরন্দাজ ছিল, তারা এখানে দাঁড়াইছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে গাড়ির মধ্যে শুনতে আবু সাঈদ একজন সাহাবী শুনছে যে আল্লাহ রাসূলের দান শহীদ হয়েছে। কোন ডাক্তার শহীদ হয়েছে জানে না, ফলাইতে প্রায় সবগুলো ডাক্তার ফলাইছে। কোন ডাক্তার না আল্লাহ রাসূল শহীদ হয়েছে, এটা এই জন্য এই কাজ সবগুলো দাঁতকে ভেঙে দেবে। একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যেটা গাড়ির মধ্যে দেখানোর দরকার ছিল, দেখাতে পারিনি, অন্য কারণে। ওই যে ওইদিকে থাকার, ওইদিকে পাহাড়ের উপরে দেখছেন, পাহাড়ের উপরে, হ্যাঁ, পাহাড়ের উপরে একটা ঘর দেখতেছেন না, ওই পাহাড়ের নাম হলো জাবালে হাবশি। পাহাড়ের নাম হচ্ছে জাবালে হাবশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জাল সর্বপ্রথম মদিনা শহরে আসবে।
মদিনা শহরে এসে ওই জাবালে হাফসির মধ্যে তাকে সর্বপ্রথম জাবালে হাফসিতে দেখা যাবে, ওইটা ওই পাহাড়ে। ওখান থেকে সে পুরো শহরটা এক নজর দেখে নেবে। মদিনা শহরটা সে এক নজরে দেখে নিবে। ওই কথাটা ওইখানে বড় দরকার ছিল, কিন্তু মাইক আরেকজনের কথা ছিল, আমি বলে গেলাম। তো ওইটা হলো জাবালে হাফসি। ওই ওখানের ভিতরে এখন কিংডম প্যালেস, অর্থাৎ ওখানে রাজ পরিবারদের একটা প্রাসাদ আছে। এই হলো জাবালে হাফসি। আর এটা হলো ওদের পাহাড়। ওহুদ যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শাহাদাত লাভ করে। 70 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের স্বয়ং চাচা, যাকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে এই প্রান্তরে আল্লাহ রাসূলের চাচার কলিজা ছিঁড়ে দুধটাকে বাইর করে চাবাইয়া চাবাইয়া কাঁচা খাইছে এই ময়দান। তো এটা হলো মাকবারায়ে উহুদ, উহুদের শহীদদের কবর। এখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, আর 63 জন সাহাবীর কবর রয়েছে। সরি, আর 62 জন সাহাবীর কবর রয়েছে। হযরত হামজা সহকারে মোট 63 জন সাহাবী, আর 7 জন সাহাবী তারা যুদ্ধে আহত হয়েছে, তাদেরকে মদিনা নিয়ে গেছে, তারা মদিনায় নিয়ে শাহাদাত হয়েছে, তাদেরকে জান্নাতুল বাকিতে স্থাপন করা হয়েছে। এখানে 63 জন, 7 জন আছে জান্নাতুল বাকি। বুঝছেন কি না? তাহলে ওদের প্রান্তরের কথা